তুই তো জানিস আমার বাবা মারা গেছে। প্রতি বছরই আমাদের বাসায় বেশ ভালো জমজমাট থাকে, কিন্তু এখন আমার যে অবস্থা, আমার তো এখন কাজ বাজ নেই, বুঝতেই পারছিস অবস্থা কিরকম। তো বাসায় তেমন কোনো আয়োজন করা হয়ে ওঠে নাই, বুঝছস। কি রে বেটা, এখানে বসে আসছিস কেন? ইফতারির সময় হচ্ছে, বাসায় যাবি না? না রে, বাসায় যাবো না, ভালো লাগছে না, একটু পরে যাবো, নামাজ পড়ে এরপরে যাবো। ও, তো ইফতারি করবি না? আর মাত্র তো 10 মিনিট সময় আছে, যা বাসায় যা। না রে, ভালো লাগছে না, পরে যাবো। কি হয়েছে বল। না, কিছুই হয়নি, তুই যা। আরে বল, আমি তো তোর বন্ধু, বললে কি হয়েছে বল। আমাকে বলবি না তো কাকে বলবি? তুই তো জানিস আমার বাবা মারা গেছে। প্রতি বছরই আমাদের বাসায় বেশ ভালো জমজমাট থাকে, কিন্তু এখন আমার যে অবস্থা, আমার তো এখন কাজ বাজ নেই, বুঝতেই পারছিস অবস্থা কিরকম। তো বাসায় তেমন কোনো আয়োজন করা হয়ে ওঠে নাই, বুঝছস। কোনো কিছু নিতেও পারিনি রমজানের উপলক্ষে। ও, এই কথা, সেটা বলবি তো। চল আমাদের বাসায় চল, আমাদের বাসা থেকে ইফতারি করে কিছু ইফতারি চাচির জন্য এবং বাকিদের জন্য নিয়ে যাবি। না, তা হয় না। আরে চল তো, রমজান মাসে। আরে চল, কোনো সমস্যা নেই। আচ্ছা বেশ, চল। আর হ্যাঁ শোন, এটা মনে রাখিস, কালকে সকালে ফজর নামাজের পরে আমার সাথে দেখা করবি, বুঝছস। রেডি হয়ে আসিস, তোকে এক জায়গায় নিয়ে যাবো। কোথায় নিবি, কি জন্য নিবি? আরে দেখলেই বুঝবি কোথায় নিব। ঠিক আছে যাব, কিন্তু কি জন্য নিবি সেটা বলে দে। আরে তোকে একটা কাজ দেবো, এখন তো বেকারই বসে আসছস তাই না? তোকে যে কোনো কাজ দিলে করবি তো নাকি? হ্যাঁ, যে কোনো একটা ভালো কিছু একটা হলে তো এখন করতে হবে। দেখি, আমাদেরই বন্ধু, আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই প্রতিবেশী, এমন হাজারো মানুষ আছে। এরা নিজেদের আত্মমর্যাদার কারণে কারো কাছে হাত পাতে না, কারো কাছে যেতে পারে না, কষ্টের কথা বলতে পারে না। আমরা এই রমজান মাসে তাদের সাথে হাত মিলিয়ে আমরা রমজানকে অতিবাহিত করি। তাদের দুঃখ দুর্দশার কথাকে আমাদের মাথায় রেখে আমরা তাদের সাথে একটু সাহায্যের হাত বাড়াই। তাহলেই তো তাদের রমজান মাসটা সুন্দর কেটে যায়, তারাও আনন্দে উচ্ছ্বাসের সাথে রমজান মাসটা পার করতে পারে, এবং আপনারও তো সওয়াব হবে। একটি নেক আমল হয়তো আপনার জীবনের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে, হয়তো আপনার জান্নাতে যাওয়ার মতো টিকিট কেটে দিতে পারে। তাই আসুন আমরা এই রমজান মাসে হিংসা বিদ্বেষ রেষারেষি অহংকার ভুলে সবার সাথে হৃদয়ে হৃদয় মিলিয়ে হাতে হাত রেখে আমরা সামনের পথকে সুন্দর করে গড়ে তুলি। আমরা একজন মানবিক মানুষ হিসেবে আমাদের হৃদয়কে আরো প্রভাবিত করি, আমরা আরো মানবিক হয়ে উঠি।